মহাসমারোহে নাইকি প্রকাশ করলো ব্রাজিলের জার্সি, সেই চিরচেনা হলুদ রঙের উপর 5 স্টার। ওটা পরেই আমেরিকার বুকে ওরা নামবে হেক্সা জয়ের মিশনে। ভিনিসিয়াস জুনিয়র থেকে পাকুয়েতা কয়েক দফায় করে ফেললেন ফটো সেশনও। কিন্তু এই চেনা চেনা ছবির মাঝে কিছু একটা যেন অচেনা, সব থেকেও কি যেন নেই। হ্যাঁ, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার আউট অফ স্কোয়াড। নেইমারের শরীর খারাপ না কপাল, সেটা এক বিরাট কনফিউশন। কারণ বাহিরের বিপক্ষে সান্তোসের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি। বোঝাই যায় নেইমারকে অবজার্ভ করতেই ওই সময়টুকু বের করেছিলেন ইতালিয়ান কোচ। সেটা আগে থেকেই সবাই জানতো, কিন্তু কপালের কি ফের, ওই ম্যাচটাই হাঁটুতে অস্বস্তির কারণে খেলতে পারেননি নেইমার। তার জার্সি উপহার হিসেবে ডন কার্লোর হাতে ঠিকঠাক পৌঁছলেও নেইমার থাকতে পারেননি সেখানে। যদিও নেইমির ছোটবেলার ক্লাব সান্তোসের বর্তমান কোচ বলেছেন তাকে যে মাঝে মধ্যেই বিশ্রামে রাখা হয় তার সবটা যে ইনজুরির কারণে, ব্যাপারটা তাও নয়। অনেক সময় তার ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই সাইড বেঞ্চে বসানো হয়। কারণ 7 দিনে 3টা ম্যাচ, তার জন্য আসলেই অনেক প্রেসার, আর ইনজুরির শঙ্কা তাতে বাড়ে। কিন্তু আমেরিকার আয়োজনে এবারের বিশ্বকাপে যে ফরম্যাট, ফুটবলারদের ওয়ার্কলোড হবে ভয়াবহ। তার উপর যদি হেক্সা জয়ের মিশন জয় করতে হয়, মাসখানেক সময়ের মধ্যে খেলতে হবে 8টা ম্যাচ। গড়ে সপ্তাহে 2টি করে লড়াই থাকলেও বিশ্বকাপের স্ট্রেসের সাথে নিশ্চয়ই আর কিছুরই তুলনা হয় না। যে ভয়টা হচ্ছিল ঘটল সেটাই। এ মাসের 26 তারিখ ফ্রান্সের বিপক্ষে আর 31 তারিখ ক্রোয়েশিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে সেলেসাওরা। হোক যতই ফ্রেন্ডলি এনকাউন্টার, প্রতিপক্ষ তো হেভি ওয়েট। কিন্তু সেই লড়াইয়ে ব্রাজিলের স্কোয়াডে নাম নেই নেইমারের। চূড়ান্ত প্রস্তুতি পর্বে যে মিসিং, তাকে ঘিরে নিশ্চয়ই বিশ্বকাপের মূল লড়াইয়ে কোনো প্ল্যান রাখবেন না আনচেলোত্তি। তার সাইড থেকে যুক্তি একটাই, 100% ফিট না হলে তার জায়গা হবে না দলে। সান্তোসের ওই ঘটনা আনচেলোত্তির সিদ্ধান্তকে সহজ করে দিয়েছে। কিন্তু নেইমারের এই বাদ পড়াটা সহজভাবে নিতে পারেননি অনেকেই। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদিনিও তো রীতিমতো ক্ষেপে একাকার। তিনি বলছেন নেইমার যদি এক পা দিয়েও খেলে তবুও বর্তমান ব্রাজিল স্কোয়াডে থাকাদের চেয়ে ভালো করবে। তাকে অবশ্যই বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত। নেইমার অবশ্য লড়াইটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন ফাইনাল আরেকটা সিলেকশন এখনো বাকি, সেখানে হতেও তো পারে তিনি ডাক পেলেন, তাই চেষ্টা চালিয়ে যাবেন। ট্রেনিংয়ের পর ট্রেনিং, ম্যাচের পর ম্যাচ চলতেই থাকবে। নিজের একটা ইনস্টাগ্রাম পোস্টে সাবেক বার্সেলোনা তারকা বলেছেন, যারা মেসেজ করেছেন সবাইকে ধন্যবাদ, প্রসেসে বিশ্বাস রাখতে হবে আর চালিয়ে যেতে হবে চেষ্টা। একটু একটু করে নিভে যাচ্ছে সব সম্ভাবনা। কপাল সায় দিচ্ছে না, শরীরটাও শুনছে না কথা। নেইমার কি বিশ্বকাপ খেলতে পারবেন আসলেই? সম্ভাবনা ক্ষীণ। তবুও শেষ মুহূর্তের অপেক্ষাটা করতে দোষ নেই। চেষ্টা চালিয়ে যাওয়া কোনো অপরাধ হতে পারে না। নেইমার জুনিয়র আপাতত ওই শেষ বিন্দুটার অপেক্ষায়। খালিদ জামিল, ৭১।